তো জাহান্নাম থেকে বাঁচা বা জাহান্নাম থেকে আত্মরক্ষা করা, এটা প্রত্যেকটা মুমিনের সবচেয়ে বড় এইম এবং লক্ষ্য হওয়া উচিত। কারণ এই পৃথিবীতে যদি কোনো মানুষ সফল হতে চায়, তাহলে তার সফলতার মাপকাঠি হলো জাহান্নাম থেকে বাঁচা। আমরা মনে করি যে সফলতা হলো হয়তো একটা বাড়ির মালিক হওয়া, একটা গাড়ির মালিক হওয়া, 1 কোটি টাকা হওয়া, 2-4 কোটি টাকা হওয়া। এটা আসলে কোনো সফলতা নয়। সফলতা হলো যে কাউকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করেন, তাহলে সে সফল। এটা আমার কোনো কথা না, কোরআন থেকে দলিল। সূরাতুল আলী ইমরান, পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং তাকে প্রবেশ করিয়েছেন জান্নাতে, ফাকাদ ফাজ, তাহলে সে সফলতা অর্জন করলো। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি পৃথিবীর সমস্ত মানুষ যদি সফল হতে চাই, তাহলে তার প্রধান লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত যে আমি জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাত পাওয়া, এটা একটা মুমিনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য মানুষ ঈমান আনার পরে তার উপরে অটল থাকতে হবে যদি আপনি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলেছে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপরে অটল রয়েছেন, তো তার মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠান, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে ফেরেশতা আসে তাকে ইস্তিকবাল জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য। ওই ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আজ তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমার সাথে ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ। রাস্তা বাদ দিয়ে দেওয়ার পরে বলতেছেন, তুমি ইচ্ছা করলে হেদায়েতকে নিবা, ইচ্ছা করলে তুমি গুমরাহিকে নিবে, এটা তোমার যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন জাহান্নাম থেকে বাঁচা বা জাহান্নাম এত ভয়াবহ যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। সূরাতুত তাহরিম 28তম পারার সূরাতুত তাহরিম একটি সূরা আছে, এই সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষের প্রতি একটা জরুরি নির্দেশ দিচ্ছেন, হে মানব সম্প্রদায়, হে ঈমানদারগণ, হে আমার বান্দারা, তোমরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরের আয়াতটা আরো ভয়াবহ। এই আয়াতের পরের অংশ এত ভয়ানক কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলতেছেন, জাহান্নাম থেকে কেন তুমি নিজেকে বাঁচাইবে জানো? এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলতেছেন, এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ হলো আলাইহা মালাইকাতুন গিলাজ, সেইখানে আমি আল্লাহ এত কঠোর শক্ত মনোভাবের আপনার ফেরেশতা নিযুক্ত করেছি, শিদাত, তাদের মনের ভাষণা হবে শক্ত, তারা আপনাকে এমন ভাবে আঘাত করবে, এমন শাস্তি দিবে, যে শাস্তি ও আঘাতের কারণে মানুষের চিৎকার যদি শত চিৎকার হতে পারে, কিন্তু সেটা সে কখনো শুনবে না, তার অন্তরে দয়া হবে না। কারণ ওয়ায়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহর ফেরেশতা কখনো আল্লাহর আদেশের চুল পরিমাণে দিক সেদিক করে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, সে ওই কাজই বাস্তবায়ন করে তাকে আল্লাহ যা নির্দেশ করা হয়। এখন আপনি আমি মানুষ হিসাবে আল্লাহর বিধান পালন করতে না পারি, রাসূলের তরিকা আমরা পালন করতে আমরা গাফলতি করি, কিন্তু আল্লাহর ফেরেশতা কোনোদিন গাফলতি করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের বিবরণ উল্লেখ করে সূরা মুজাম্মিলের মাঝে বলেন, এত ভয়াবহ, ওই দিনটা এমন ভয়াবহ হবে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমাইযি ইয়াজআলুল বিলদানা শিবা। এইরকম সেদিনের ভয়াবহতা দেখে সেদিন একটা কাফে, একটা যুবক, বিলদানা শিবা,
বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। একটা যুবক দেখা মাত্র এরকম ভয়াবহ অবস্থা হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে সতর্ক দিচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেককে সেদিন যা দুনিয়াতে কামাই করেছেন সেদিন তা দেওয়া হবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার অন্য জায়গায় বলতেছেন, জাহান্নামের আগুনের গভীরতা আর জাহান্নামের আগুনের প্রখরতা এত কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, একটা জাহান্নামীর শরীরের চামড়া থাকবে 42 গজ মোটা। এত মোটা চামড়া। এই আপনার এই বিল্ডিংটা মনে করেন যে এটাও তো মানে 1 গজ না, এইরকম 42 গজ মোটা একটা জাহান্নামী যেই জায়গায় বসবে, মাকাদাহু মিআতা ওয়া খামসিন, মানে 250 মাইলের সমান এত বিশাল বড় একটা জায়গা থাকবে জাহান্নামী, একটা জাহান্নামী বসার জায়গাটা। জাহান্নামীদের একটা দাঁত হবে হুদ পাহাড় পরিমাণ। এত বিশাল করে দেহ বানিয়ে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এত পুর চামড়া। আল্লাহ বলছেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন এই জাহান্নামের আগুনের এই ভয়াবহতার কারণে তাদের শরীর থেকে ওই যে 42 গজ মোটা চামড়া খসে খসে পড়ে যাবে। আল্লাহ বলছেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ আবার নতুন করে চামড়া দিবেন। কেন? লিয়াযুকুল আযাব, সেজন্য আযাব আস্বাদন করতে পারে। দুনিয়ার থাকা অবস্থায় এত সতর্ক দিয়েছেন, এত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, রাসূল সতর্ক দিয়েছেন, এরপরেও যদি সে না মানে তাহলে তাকে অবশ্যই সেদিন শাস্তি আস্বাদন করতে হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতে তার আমলনামাটা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি পড়ে দেখো তোমার আমলনামাটা, তুমি সারা জীবন কি করেছো এটা পড়ে দেখো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, সেদিন কোনো বিচারকের প্রয়োজন হবে না, তুমি নিজেই দেখতে পাবে তোমার কি বিচার হওয়া উচিত। কারণ পৃথিবীর মানুষ আমরা রাতের অন্ধকারে যা করি, দিনের প্রকাশ্যে যা করি, যত কিছু আমরা করি, প্রত্যেকটা জিনিস কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। সূরাতুল কফের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের মুখ থেকে এমন কোনো কথা বের হয় না যেটা আল্লাহর ফেরেশতা লিপিবদ্ধ করে রাখে না। কারণ দেখেন সূরাতুল কাহফের মাঝে আসছে, যারা অপরাধী এই মুজরিমিনরা তাদের আমলনামাটা হাতে পাওয়ার পরে বিকট একটা চিৎকার মারবে। তারা এই আমলনামাটা দেখার পরে বলবে যে, মা আলি হাযাল কিতাব ওয়া লাম ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, তারা সেদিন বলতে থাকবেন, মা আলি হাযাল কিতাব, এটা কেমন কিতাব আমার কাছে চলে এসেছে, লাম ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, আমার জীবনের ছোট্ট একটা বিষয় সেখানে ছাড় দেয় নাই, আমার জীবনের বড় একটা বিষয় ছাড় দেয় নাই, ইল্লা সাহা, বরংস পুঙ্খানু ভাবে ভিডিও ফুটেজের মতো এখানে উল্লেখ আছে। আল্লাহু আকবার, আমি বাঁচবো কি করে, আমি অস্বীকার করব কিভাবে, ভিডিও ফুটেজ সহ আল্লাহ সেখানে উল্লেখ করে রেখেছেন। আপনি জানেন হিন্দুরা যে তারা পুড়িয়ে ফেলে যেন আল্লাহ তাদের লাশ বা তাদেরকে একত্রিত করতে না পারে। অন্যরা তারা আপনার বুখারীতে একটা ইসরায়েলি একটা রিওয়ায়াত এসেছে যে এক ব্যক্তি মৃত্যুর সময় বলতেছেন, আমি যখন মারা যাব তখন আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে পুড়িয়ে 3টা ভাগ করবে। এই আমার ছাইগুলা কিছু মাটিতে দাফন করবে, কিছু বাতাসে উড়িয়ে দিবে, কিছু নদীতে ফেলে দিবে। কেন? যেন আমি মানে বাঁচতে পারি, কারণ আমি জানি বড় অপরাধ করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যখন একত্রিত করবেন তাকে জিজ্ঞেস করবে, তুমি এই কাজ করলা কেন? তখন সে বলবে যে আমি এই কাজ করেছি আল্লাহ তোমার ভয়ে, কারণ আমি সারা জীবন যা করেছি অন্যায় করেছি। আল্লাহ বলেন, যেহেতু আমাকে ভয় করেছো, এই আমার ভয়ে করেছো, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এইরকম ভাবে বাঁচার কোনো অপশন নাই। সূরা সহিহ বুখারী হাসর অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় শুনে রাখুন, যেটা আমি আমার জীবনে সব সময় এই জিনিসটা মাথায় রেখে জীবনটা পরিচালনা করা দরকার। আপনি আমার ভিতরে এই যে এত কিছু আমরা মানে উপলব্ধি করছি, এত কিছু চলছে, এর মূল বিষয়টা আমরা কিভাবে উপলব্ধি করব, এই হাদিসটা আপনি শুনুন। এই হাদিসটি আছে সহিহ বুখারী কিতাবুল হাসর অধ্যায়ে হাদিসটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কুল্লু শাইইন হালিকুন, মানুষ যখন মারা যায় তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু একদিন ধ্বংস হয়ে যায়। মানুষের এই শরীরের নখগুলো আস্তে আস্তে খসে পড়ে যায়, চামড়াগুলো খসে পড়ে যায়, চামড়া পোকা মাকড় সব কিছু খেয়ে ফেলে।
যে কেউ যদি হিন্দুরা যদি আগুন দিয়ে পুরায় তাহলে সবকিছু পুড়ে ফেলতে পারে, কিন্তু ইল্লা আজবুজ জানাব, একটা বিষয় আছে যেটা আজবুজ জানাব। এই আজবুজ জানাব এইটাকে আগুনেও পুরাতে পারে না, মাটিও খাইতে পারে না। দেখেন হাদিসে আছে এই আজবুজ জানাবটা কি। আজবুজ জানাবটা হলো মেরুদণ্ডের পিছে একটা হাড় আছে, মেরুদণ্ডের ভিতরে ছোট্ট একটা হাড্ডির টুকরা। এই আজবুজ জানাবের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে মেমোরি কার্ড ফিট করা আছে। দেখেন আমরা এই মেমোরি কার্ড আমরা মোবাইলে স্টোরেজ অথবা মেমোরি কার্ড আমরা এটার ভিতরে জমা করে রাখতে পারি, বিভিন্ন ফাইল আমরা রিজার্ভ রাখতে পারি। আল্লাহ তাআলা যে আমাদের ফাইল রেখেছেন, আপনি আমি কোনোদিন কল্পনা করেছি, ভেবেছি কোনোদিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে এরকম একটা ডাটাবেস তৈরির, একটা ব্যাকআপ, একটা জিমেইল তৈরি করে দিয়েছেন, এটার নাম হলো আজবুজ জানাব। তো আল্লাহ রাসূল বলতেছেন, বুখারীর হাদিস, যেহেতু পৃথিবী উল্টে গেল এই হাদিস মিথ্যা হবে না। তো এই বলতেছেন যে সবকিছু ধ্বংস হয়ে গেলেও আল্লাহ তাআলা আবার তাকে উঠাবেন ওই আজবুজ জানাবের মাধ্যমে। আজবুজ জানাবে লেখা থাকবে আব্দুর রহিম কেমন ছিল, তার চুল কেমন ছিল, তার নাক কেমন ছিল, তার চোখ কেমন ছিল, তার হাত কেমন ছিল, তার দুনিয়াতে তার চালচলন কেমন ছিল, প্রত্যেকটা জিনিস সেখান থেকে তাকে আবার উঠাবে। তাহলে আপনি আমার বাঁচার কোনো কিন্তু অপশন নাই। সূরা জিলজালের শেষ 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সতর্ক দিচ্ছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমাদের মাঝে জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ একটা সরিষাকে যদি 70 ভাগ করা হয়, যেটা এই সাধারণ চোখে দেখা যায় না, বায়োস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয়, এত বিন্দু পরিমাণ একটা ভালো কাজ করেছেন, এটাও সেদিন আল্লাহ উপস্থিত করাবেন। এটাও আল্লাহ আপনার উপর জুলুম করবে না যে এত ছোট্ট কাজ, ভালো কাজ, একজনকে ডাক দিল, একজনের সাথে একটা হাসি মুখে কথা বললো, এইটাও সেদিন বাদ দেবেন আল্লাহ, এটা উঠে রাখবেন। এরপরে ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ যদি আপনি একটা খারাপ কাজও করেন, সেইটাও সেদিন উঠানো হবে। সেদিন আপনি যদি অস্বীকার করেন যে না আমি এগুলা করি নাই, এগুলো আমার দ্বারা হয় নাই, দুনিয়াতে কত বিচারে আছে, সবকিছু আমরা অস্বীকার করে ফেলি, কিন্তু সেদিনকে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে কিনা, সেটা সূরা ইয়াসিনের 64-65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যে মুখ দিয়ে বলবেন, অস্বীকার করবেন, আপনার মুখেই তো মোহর মারা থাকবে। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, সেদিন আল্লাহ মানুষের মুখের মাঝে মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত তাদের সাথে কথা বলবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের পাও তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়াতে যা কামাই করেছে, দুনিয়াতে যা অর্জন করেছে, তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার একটু ভাবুন, আপনার যদি মুখ আল্লাহ সেদিন মোহর মেরে দেন, কথা বলার শক্তি বন্ধ করে দেন, আপনার হাত তো আপনার জানে আপনি রাতের আধারে এই হাত দিয়ে কার উপরে জুলুম করেছেন, আপনি এই হাত দিয়ে কার টাকা মেরে খেয়েছেন, এই হাত দিয়ে কার উপরে অন্যায় করেছেন, এই হাত দিয়ে আবার আল্লাহ রাস্তায় দান করেছেন, প্রত্যেকটা বিষয় এই হাত কিন্তু সেদিন আল্লাহ কথা বলার মতো ক্ষমতা দান করবেন, সেদিন বলে দিবেন। তখন আপনি আমি কি করব? কোরআনে প্রত্যেকটা বিষয়ের বিবরণ আছে, যেন কোরআনের ইলমকে 3 ভাগে, তাওহীদ, রিসালাত, আখিরাত, এইভাবে কোরআনের ইলম, কোরআনের বিষয়গুলোকে আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনের 1/3 আয়াত আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল, আখিরাত, এই সমস্ত বিষয় নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? এই জন্যই নিয়ে এসেছেন, প্রত্যেকটা মানুষের জন্য এই দুনিয়ার জগতের চেয়ে পরকালীন জীবনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লামা ইকবাল বলেছিলেন যে সমগ্র পৃথিবীর সমান যদি একটা পৃথিবী আর একটা পৃথিবী তৈরি করা হয়, আর একটা পৃথিবীকে সরিষা দ্বারা ভরপুর করা হয়, আর এই পৃথিবী থেকে ওই পৃথিবীতে 1000 বছর পরে পরে একটা কবুতর এই একটা সরিষা নিয়ে রাখে, তাহলে এটা একদিন না একদিন শেষ হবে। কিন্তু মৃত্যুর পরে মানুষ যখন চলে যাবে, পরজগতে চলে যাবে, সেটার আর শেষ হবে না। যারা জাহান্নামে যাবে তারা চিরকাল থাকতেও পারে সেখানে, যারা জান্নাতে যাবে তারা চিরকাল সেখানে আরামে থাকবে, কারণ সেটা শেষ নয়। কিন্তু দুনিয়ার জীবনটা একবার না একবার শেষ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে দুনিয়ার থাকা অবস্থায় আমাদেরকে পরকালের কিছু সম্বল অর্জন করতে হবে। আর পরকালের সবচেয়ে বড় সফলতা, আপনি আমি দুনিয়াতে কত দলাদলি করি, এই মুখে দাঁড়ায়, এই মুখে বসে, এই মুখে এই দল, এই মুখে এই দল করে, এই পার্টি করে, যত পার্টি, যত দলাদলি করেন, মৃত্যুর পরে দল মাত্র 2টা ছাড়ার কোনো দল নাই। সূরা আশ-শূরার 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, যে এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এখন আপনি কত দল? আপনি কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে না আপনি কি দাঁড়ায় আসলেন না বসে আসলেন, আপনি কি কোন নবীরে কিভাবে সালাম দিতেন, আপনি এভাবে করতেন কিনা, আপনি কি ওয়াহাবি নাকি সুন্নি, এইগুলো জিজ্ঞেস করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমান, আমল, এইগুলা আপনি সঠিকভাবে দুনিয়াতে জীবনযাপন করেছেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাকে প্রশ্ন করবেন। আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে চাইবেন। মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহ সম্পর্কে যদি আল্লাহকে যদি আপনি আল্লাহর ইবাদতি না করেন, তাহলে সেদিন আল্লাহকে আপনি চিনবেন না, আল্লাহকে রব হিসাবে আপনি স্বীকৃতি দিতে পারবেন না।
এরপরে জিজ্ঞেস করবে তোমার নবীকে, তোমার দিন কি, এগুলা সম্পর্কে আপনার এলিমই নাই, জ্ঞানই নাই, আপনি সারা জীবন এগুলার দ্বার দাঁড়েন নাই, তাহলে সেদিন কিন্তু কঠিন হয়ে যাবে। আর যারা এগুলার উত্তর দিতে পারবে তারা তাদেরকে বলবে যে তুমি এগুলো কিভাবে তুমি জানছো? তখন সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব শুনেছি, আল্লাহর কিতাবের আলোচনা শুনেছি। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে বলা হবে যে আরে তোমরা এই ভয়াবহ অবস্থায় এত কষ্ট করতেছো, তোমাদের কাছে কি কেউ আসে নাই? তোমাদের কাছে কি কেউ সতর্কবাণী আসে নাই? তখন তারা বলবে যে ক্বালু বালা, আমাদের কাছে কদ জাআনা নাযীর, সূরা মুলকের মাঝে আসছে যে হ্যাঁ আমাদের কাছে তো এসেছিল সতর্কবাণী, আমাদেরকে তো বারবার বলেছে জাহান্নামের কথা, আমাদেরকে তো বারবার বলেছে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত করার কথা, আমাদেরকে তো বারবার বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা যাবে না, কিন্তু আমরা তো এগুলা ফাকাজ্জাব না, আমরা তো মিথ্যা মনে করেছি, আমরা তো এগুলাকে অস্বীকার করেছি, এই জন্য আমাদের আজকে এই অবস্থা। সূরা আহজাবের মাঝে এসেছে, সূরা আনফালের মাঝে এসেছে বিভিন্ন আয়াত যে সেদিন আল্লাহর রাসূলের অনুসরণ করতে চাইবে, তারা বলতে থাকবে ইস যদি ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, ইস যদি কোরআন সুন্নাহর কথা শুনতাম, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু তারা নিজেরাই স্বীকার করবে ক্বালু ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল, হাই হাই আমরা তো এমন কাজ করছি, আমরা অনুসরণ করছি আমাদের বাপ দাদাদের, অনুসরণ করছি বড়দেরকে, অনুসরণ করছি অন্ধ অনুসরণ, এখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এখন আল্লাহর কাছে তারা দোয়া করবে আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ তাদের কারণে আজকে আমরা জাহান্নামে আসছি, তাদেরকে ডাবল শাস্তি দেন, তাদেরকে ডাবল না 3 ডাবল দিলে লাভ হইব কি? আপনাকে কি মুক্তি দিবে? এই জন্য একটু ভাবুন, আল্লাহ তাআলা বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সেদিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আপনার হিসাব আপনি দিতে হবে, আমার হিসাব আমি দিতে হবে, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কেউ কারো কবরে যাবে না, কেউ কারো হিসাব নিকাশের জবাব দিবে না। এই জন্য আপনি আপনার নিজের হিসাব দিতে হবে, সেটা ভাবুন, নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ রাসূল শিখিয়েছেন আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজরিনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করো। এই জন্য জাহান্নাম থেকে বাঁচা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া একজন মানুষের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। কি কি কারণে মানুষ জাহান্নামে যাবে? এর 1 নম্বর কারণ হলো সঠিক জিনিস সামনে আসার পরেও সঠিক জিনিস না বোঝা। সমাজের বহু মানুষ আছে, তাদেরকে আপনি কোরআন খুলে, হাদিস খুলে এবং আপনার বড় হুজুরদের বই খুলে, ইমামদের কৌল সহ যদি আপনি দেখিয়ে দেন, একদল মানুষ আছে এগুলা দেখার পরেও বলবে আরে তোমার রাখো তোমার কোরআন হাদিস, রাখো তোমার এইগুলা, আমরা আগে থেকে এগুলা করে আসছি, এগুলা এত কিছু জানার দরকার নাই, এগুলা এত কিছু বোঝার দরকার নাই, মানে এরকম ভাবে এড়িয়ে দেই। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি, অধিকাংশ মানুষকে কি কারণে? জাহান্নামে দেওয়ার জন্য। তারা কারা? তারা কারা? মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আবার তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহ বলতেছেন তাদের বৈশিষ্ট্য হলো যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দিয়েছি। এই অন্তর দিয়ে কোনোদিন উপলব্ধি করার চেষ্টা করে নাই, বোঝারও চেষ্টা করে নাই। দেখেন একটা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করে সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিন হলো তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয় তাদের অন্তরটা কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে তাদের ঈমান অটোমেটিক বৃদ্ধি পাবে, তাদের আল্লাহর প্রতি আরো মনোযোগী হবে। যাদের অন্তরে এটা উপলব্ধি হবে বুঝতে হবে সে মুমিন, আর যাদের অন্তরে এটা উপলব্ধি হবে না বুঝতে হবে তার ঈমান মানে অন্তর মারা গিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন যে কোরআনের আয়াত শুনে যখন তোমার অন্তর একটু নাড়া দিবে, তোমার অন্তরটা একটু কেঁপে উঠবে, তখন বুঝতে হবে যে তুমি মুমিন। কিন্তু কিছু অন্তর আছে, আল্লাহ বলেন ওয়ালাহুম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিলাম, এই অন্তর দিয়ে তারা কোনোদিন ভাবেনি। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি, এই চোখ দিয়ে কোনোদিন দেখিনি, অর্থাৎ দেখেছে দুনিয়ার সবকিছু কিন্তু দেখে নাই কোনোদিন কোরআন হাদিস, দেখে নাই সে ইসলামের সঠিক দলিল, দেখে নাই সে আপনার সঠিক রাস্তা, সবকিছু দেখেছে কিন্তু চোখ দিয়ে দেখেও দেখে না। এরপরে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, এই কান দিয়ে কখনো তারা শুনে নাই। দেখেন এই 3টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে তারা বুঝে না যারা,
দেখেও দেখে না যারা, শুনেও শুনে না যারা, অর্থাৎ বুঝে কিন্তু মানে না, এটা হলো বুঝেও বুঝে না যারা, তাদের কথা। এরপরে দেখে কিন্তু দেখে না, না দেখার বান করে চলে যায়। আবার শুনেও শুনে না যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা মানুষের বৈশিষ্ট্য তাদের মাঝে হারিয়ে গেছে। কারণ মানুষ এবং পশুর বৈশিষ্ট্য এক হয়ে গেছে, তখন মানুষের বৈশিষ্ট্য এটা হতে পারে না। মানুষ তার অন্তর দিয়ে উপলব্ধি করবে, মানুষ তার চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, এটা মানুষের বৈশিষ্ট্য। কিন্তু সে যখন শুনেও শুনে না, বুঝেও বুঝে না, দেখেও দেখে না, তাহলে সে হলো উলাইকা কাল আনআম, যে সে হলো চতুষ্প জন্তুর মতো। চতুষ্প জন্তু, চার পায়ে জানোয়ার, যেমন কুকুরের মতো, সে শ্রীকালের মতো, সে আপনার বাঘ ভাল্লুকের মতো, সে গরু ছাগলের মতো। কারণ সে আর মানুষের বৈশিষ্ট্য তার মধ্যে হারিয়ে গেছে। এরপরেও আল্লাহ শেষ করেন, আল্লাহ বলতেছেন বালহুম আদল, এর চেয়ে আরো নিকৃষ্ট। এখন আপনি একটু ভাবুন, আপনি একটু চিন্তা করুন, যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ, আমাদের যদি অনুভূতি শক্তিটা হারিয়ে যায়, আমরা যদি দেখেও না দেখি, আমরা যদি শুনিও না শুনি, তাহলে আমাদের চেয়ে নিকৃষ্ট আর পৃথিবীতে কেউ আছে? নাই। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ বলেছেন, যদি তোমরা এই বৈশিষ্ট্য হারিয়ে পেলো, তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আজই আমাদেরকে এই বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে হবে। আপনি কোনো জিনিস শুনলে অন্তর দিয়ে ভাবতে হবে যে হুজুরি যে কথাটা বললো, আসলে কথাটা ঠিক আছে কিনা। আরেকজনের কাছে আপনি যাচাই করবেন, আরেকজনের কাছে জিজ্ঞেস করবেন। আপনি একটু মনোযোগ সহকারে কোরআন হাদিস শুনবেন, যে না এটা কোরআন থেকে বলেছে, অথবা এটা হাদিস থেকে বলেছে। একটু ভাবার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, একেবারে অন্ধ হওয়ার চেষ্টা করবেন না। তাহলে 1 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার, সেটা হলো যে সঠিক জিনিস উপলব্ধি করা না বোঝা। 2 নম্বর কারণ হলো শিরিক করা। আসমানের নিচে, এই জমিনের উপরে যদি কোনো বড় পাপ থেকে থাকে, এই পাপের নাম হলো শিরিক। সূরা মায়েদা এর 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের স্থান হলো জাহান্নামে। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা মানুষের সকল কিছু ক্ষমা করে দিবেন, কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, জেনে রাখো ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। জুলুম বা সবচেয়ে বড় পাপ, এর ব্যাখ্যা দিয়েছেন সূরা আনআমের 82 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে তাদের ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করনি, উলাইকা লাহুমুল আমনু, ওই সমস্ত লোকেরাই হলো নিরাপদ, ওহুম মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তাহলে হেদায়েত প্রাপ্ত হতে হলে, নিরাপত্তায় থাকতে হলে, জুলুম থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। জুলুমটা কি? জুলুম হলো যেই জিনিস তাজাওয়াজুল মাকান, যেই জিনিস যেখানে রাখার দরকার, যেই ওইখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো জুলুম। যেমন মনে করেন আপনার টুপির স্থান কোথায়? মাথায়। কেউ যদি টুপি দিয়ে মোজা বানায় পায়ে, তাহলে এটা জুলুম হবে, তার স্থান অতিক্রম করেছে। জুতাকে বানানো হয়েছে পায়ে দেওয়ার জন্য, এখন বৃষ্টি পড়তেছে, 2টা জুতা মাথায় দিন, তাইলে এটার নাম হলো জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, সবকিছু আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আপনার নিয়ামত, এত নিয়ামত আপনি ভোগ করতেছেন, সবকিছু আপনি করতেছেন ঠিক, কিন্তু আবার আল্লাহর সাথে আপনি কি করতেছেন? আল্লাহর সাথে শিরিক করতেছেন। তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারেন না যে এত কিছু দেওয়ার বিনিময়ে তুমি আমার সাথে এটা করতে পারলে। এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুআয ইবনে জাবাল বলতেছেন, আউসিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে নসিহত করতেছেন, 10 কালিমাত, 10টা কথা বললেন, 10টা বিষয়ের নির্দেশ দিলেন। এর মাঝে 1 নাম্বার বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এটার পরে আরেকটু কথা আছে। কি বলতেছেন? বলতেছেন শরীক করিও না, ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে জবাই করা হয়, যদি তোমাকে আগুনে পুড়ে ফেলা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না।
কারণ আগুনে পুড়ে ফেললে, আগুনে ফেলে দিল, তাওহীদের উপরে থাকলে তোমাকে আগুনও পোড়াতে পারবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দৃষ্টান্ত তৈরি করে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার আগ মুহূর্তেও ইব্রাহিমকে কানে কানে বলতেছেন, ইব্রাহিম এখনো সময় আছে, তুমি ফিরে আসো, এখনো সময় আছে, তুমি বলে দাও, শুধু একটু শিরিক করে ফেলো, মানে তুমি বলো তোমার রবও ঠিক আছে, আমাদের রবও ঠিক আছে, এইটুকু শুধু বলো, তাহলে তোমাকে মুক্তি দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, আমার রবের সাথে কারো শরীক হতে পারে না, আমি রবের সাথে শিরিক করতে পারবো না। আমাকে একবার নয় 100 বার যদি আগুনে আমাকে পুড়ে ফেলা হয়, তারপরও আমি ইব্রাহিম আল্লাহর সাথে শিরিক করতে পারবো না। ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দিচ্ছেন, আল্লাহ আগুনের মালিকত্ব আল্লাহ আগুনকে ডেকে বলছেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ডেকে বলছেন, ইয়া আগুন, কুলনা ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি হয়ে যাও ঠান্ডা, তুমি হয়ে যাও শান্তিদায়ক, আলা ইব্রাহিম, আমার বান্দা ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন একেবারে ঠান্ডা হয়ে গিয়েছেন। আগুনের ভিতরে, আগুনের বৈশিষ্ট্য হলো জ্বালিয়ে দেওয়া, কিন্তু সেই আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম আরামে বসে আছেন। এই আগুন আল্লাহর কথা শুনেছেন, এর একমাত্র মোস্ট অফ পাওয়ার হলো তাওহীদ। তাওহীদের পাওয়ারে তিনি আগুনের ভিতরে বসে রয়েছেন, আগুন জ্বালাতে পারেনি। খাব্বাব ইবনে আত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এমন ভাবে নির্যাতন করতেন, এমন ভাবে আপনার ওনাকে টেনে হেসড়ে করা হতো, জ্বলন্ত আঙ্গরার মাঝে খাব্বাব ইবনে আত রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে দিতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন খাব্বাব ইবনে আতকে বলতেছেন, খাব্বাব ইবনে আত, তোমার কি অবস্থা? বলে যে শুধু অন্য কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, তাওহীদের, আমি তাওহীদ ধরে রাখার কারণে, আল্লাহর সাথে শিরিক না করার কারণে আমার এই অবস্থা করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার আপনার বলছেন যে তোমার পিঠটা একটু খুলো, আমি দেখি। পিঠটা দেখার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন যে খাব্বাব ইবনে আতের মতো একটা সুন্দর ব্যক্তিকে সারাটা পিঠ একবারে গর্ত হয়ে গিয়েছেন, তার শরীরের রক্ত দিয়ে ওই আগুন নিভে যেত, তারপর খাব্বাব কোনোদিন ইসলাম ছাড়ে নাই, খাব্বাব কোনোদিন আল্লাহর সাথে শরীক করে নাই। বিলাল ইবনে রাবাহকে, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কত নির্যাতন করেছেন, কখনো তিনি আপনার ইসলাম ছাড়ে নাই। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে, খুবাইবকে আপনার শুলিতে এক তো ফাঁসিতে ঝুলিয়েছেন, আবার পিছনের রাস্তা দিয়ে রড ঢুকিয়েছেন, এরপরেও খুবাইব ইসলাম ছাড়ে নাই, আল্লাহর সাথে শিরিক করে নাই। খুবাইবকে যখন ফাঁসির দণ্ডে আপনার আসামি, তখন ফাঁসিকে দেওয়া হবে, ঝুলানো হবে, তখন খুবাইবকে বলা হয়েছিল, খুবাইব তোমার কোনো আপনার কথা থাকলে, তোমার কোনো কিছু থাকলে তুমি এখন বলতে পারো। খুবাইব বললেন, আমার কোনো আশা নাই, আমার কোনো ভরসা, অন্য কোনো চিন্তা ভাবনাও নাই, আমাকে যদি একটু সুযোগ দেন তাহলে আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দিবেন। এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত সালাত আদায় করছেন, আল্লাহর সাথে কথা বলছেন, এত শান্তি পাচ্ছেন। তারপরে কাফেররা তাকিয়ে আছে, এই জন্য সালাত শেষ করে কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও কুফারেরা, তোমরা জেনে রাখো, তোমরা যদি এই কথা মনে না করতে যে আমি খাব্বাব মৃত্যুর ভয়ে আমি সালাত দীর্ঘক্ষণ করছি, এই কথা যদি মনে না করতে, তাহলে আমি খাব্বাব এই সালাত আদায় করে আমার আল্লাহর সাথে কথা বলে এত আরাম পেয়েছি, এত শান্তি পেয়েছি, আমি দীর্ঘ আরো কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু দ্রুত শেষ করেছি। তোমরা মনে করবে আমি হয়তো মৃত্যুর ভয়ে এটা করছি, জেনে রাখো আমি তাওহীদের স্বীকৃতি দিয়েছি, কখনো আল্লাহর সাথে শিরিক করতে পারবো না। আমাকে যত পারো এখন তুমি আমাকে কি করতে পারো, আমাকে শাস্তি দিতে পারো, আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারো, কিন্তু আমি শিরিক করব না। এই জন্য তারা কেন এত কঠিন মুহূর্তে গিয়েও কেন তারা শিরিক থেকে আপনার শিরিকের সাথে আপোষ করেনি? তারা বুঝতে পারলেন যে সকল কিছু ক্ষমা হবে, শিরিক ক্ষমা হবে না। তারা বুঝতে পেরেছিলেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসের নাম হলো তাওহীদ। তাওহীদকে ধরে রাখতে হবে, শিরিককে ছেড়ে দিতে হবে। আম্মার ইবনে ইয়াসিরের গোটা পরিবার শুধু তাওহীদ পালন করার কারণে, শিরিক না করার কারণে, তারার সুমাইয়া, আম্মার, ইয়াসির, তারা বৃদ্ধ মানুষ যারা ছিলেন, সুমাইয়াকে এত নির্যাতন করা হয়েছে, লজ্জাস্থানে পর্যন্ত পেরেক মারা হয়েছে। কিসের কারণে? তাওহীদ উপরে টিকে থাকার কারণে, শিরিক না করার কারণে। এমনকি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্যাতনের দৃশ্য একদিন দেখলেন। আল্লাহ রাসূল তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তাদের বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ইয়াসিরের পুরো পরিবারের উপরে এমন ভাবে নির্যাতন চালানো হচ্ছে, তখন আল্লাহ রাসূল কোনো কিছু করতে না পেরে দূর থেকে বলতেছেন, ইসবির ইসবির ইয়া আলা ইয়াসির, ইসবির ইয়া আলা ইয়াসির, ও ইয়াসিরের পরিবার, ও ইয়াসিরের পরিবার, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছেন।
আল্লাহর জান্নাত, তোমরা এই নির্যাতন সহ্য করো, কিন্তু তোমরা তাওহীদের উপরে আছোস, আল্লাহর শিরিক করনি আল্লাহর সাথে, তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। একটু ভাবুন, একটু চিন্তা করুন, তাহলে শিরিক কত বড় গুনাহ, যেই গুনাহ করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মারা যায় আল্লাহর সাথে শিরিক করেনি সে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। ওমান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, কেউ যদি মারা যায় আর সে যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য জাহান্নামে প্রবেশ করার অন্যতম কারণ হলো শিরিক করা। আমাদের সমাজের কত শিরিক আছে, শুধু শিরিক আর শিরিক। কত জনে একজন গিয়া বলে যে উপরে আল্লাহ, নিচে আপনি, আমার 10,000 টাকা কর্জা দেন, আপনি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই। আরে এইভাবে আপনি 10,000 টাকার জন্য উপরে আল্লাহর সাথে আপনি সামিল করে ফেললেন। বহু মানুষ তার ছেলের নাম রাখে রব্বি। রব্বি এদিকে আসো, তো রব্বি অর্থ হলো আমার রব। এখন রব্বি এদিকে আসো মানে আমার রব এদিকে আসো। আপনার রব কে? আপনার রব আল্লাহ না? আপনি তো একজন মানুষের নাম রেখে ফেললেন। বহু মানুষ গোলাম নবী নাম রেখে দেয়, গোলাম নবী, নবীর গোলাম। আপনি তো আল্লাহর গোলাম। আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুন শব্দ উল্লেখ করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ, অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, কিন্তু তুনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুন বলে দাঁড়িয়ে করেছেন। আর আপনি আমি বলতেছে যে কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খুদা, অথবা আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের খাজায় পেয়ে বসে গেছেন আজমের। এক কথাই আপনার আল্লাহর সাথে কয়বার শিরিক করেছেন, কতটা শিরিক এখানে হয়েছে গণলে পাওয়া যাবে। এইভাবে কত যে সমাজে কথাই কথাই শিরিক, চালচলনে শিরিক। আপনার যখন ছোট বাচ্চা আপনার দেখা যাচ্ছে একটা দাঁত পড়ে, ওই বলে যে দাঁতরা ফালা দাও আর বলবা শয়তান ইন্দুর রে ইন্দুর, আমার চিকন মোটা দাঁতরা নিয়ে চিকন দাঁতরা দিও। এটা আমরা ছোটবেলায় আমাদের মা বাবা আমাদেরকে শিখে, আমরা নিজে করেছি, আমাদের মা বাবা আমাদেরকে শিখিয়েছে যে এটা বলবা, এই দোয়াটা বলবা। আমার দাদি আমাকে শিখিয়ে দিয়েছিল, আমার এখনো মনে পড়ে যে এটা ফালাইবা চক্ষু বন্ধ করে আর বলবা যে ইন্দুর রে ইন্দুর, আমার মোটা দাঁত নিয়ে আমার চিকন দাঁত দিস। তাহলে দাঁতরা চাচ্ছে কার কাছে? ইঁদুরের কাছে। দাঁত দেওয়ার মালিক কি ইঁদুর নাকি আল্লাহ? আল্লাহ। তাহলে শিরিক করে ফেলতেছেন। যাই হোক, আমাদের আলোচনার বিষয় যেহেতু শিরিক না, এই জন্য ওই দিকের আলোচনা লম্বা করতেছি না। তো 1 নম্বর কারণ আমরা যেটা পেলাম যে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো যে বুঝেও না বুঝার বান করা, দেখেও দেখে না যারা, বুঝেও বুঝে না যারা, শুনেও শুনে না যারা, তারা জাহান্নামে যাবে। 2 নম্বর কারণ আমরা যেটা বর্ণনা করলাম সেটা হলো শিরিক। শিরিক করলে জাহান্নামে যেতে হবে। 3 নম্বর কারণ হলো মুনাফিক, নিফাকি। মুনাফিক কারে কয়? মুনাফিক হলো যে উপরে দিয়া লেবাসে টেবাসে খুব সুন্দর আল্লাহর ওলি, কিন্তু ভিতরে দিয়ে সে ইসলামকে পছন্দ করে না, ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। অর্থাৎ উপরে উপরে ইসলাম, কিন্তু ভিতরে ভিতরে কোনো কিছু নাই। অর্থাৎ মুখে দেখা যাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে সে ইসলাম। যেমন মুনাফিকের কিছু বৈশিষ্ট্য কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন যে ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় একেবারে অলসতার সহিত, আছে আছে নাই নাই। হ্যাঁ, এটাকে মনে, মানুষ আমাকে নামাজ যদি না পড়ি তাহলে মানুষ আমাকে কি বলবে, এটা মানুষ অন্তত জানুক, সারাদিন নামাজ না পড়লেও মাগরিবটা আইসা বাজারের মসজিদে পড়লাম। এইরকম চিন্তা ভাবনা নিয়ে সালাত আদায় করা, এইরকম চিন্তা ভাবনা নিয়ে নামাজ পড়া, যে মানুষকে দেখানো, মানুষকে খুশি করা, নেফাকি, অন্তরে অন্তরে নেফাকি। তাহলে ওই সমস্ত মুনাফিকদের জন্য জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মাঝে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য সবচেয়ে জাহান্নামের সবচেয়ে অতল গহ্বরে মুনাফিকরা যাবে। কারণ মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। দেখেন, মুনাফিক, আপনি সময় মতো সালাত আদায় না করা মুনাফিকের লক্ষণ, সালাতে অলসতা করা মুনাফিকের লক্ষণ, আল্লাহর ইবাদত নিয়ে গরিমসি করা মুনাফিকের লক্ষণ। আপনি আমিও মুনাফিকের কাতারে পড়তে পারি, এই জন্য দোয়া করা দরকার, বারবার চেষ্টা করা দরকার, জামাতে বেশি বেশি করে সালাত আদায় করা দরকার। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি 40 ইয়াওমান 40 দিন জামাতের সহিত সালাত আদায় করে তাকবীর উলার সহিত, তাহলে তার নামে 2টা পরোয়ানা লেখা হবে। একটা হলো বারাআতুম মিনান নিফাক, তার নামটা মুনাফিকের খাতা থেকে কাটা হবে। 2 নাম্বার হলো বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে তার নামটা কাটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে 40 দিন একটানা জামাতের সহিত সালাত আদায় করা সবচেয়ে বড় জিহাদ। আপনি যুদ্ধের ময়দানে জিহাদ করতে চলে যান, কিন্তু 40 দিন একটানা আপনি যদি দেখেন আপনি পারেন কিনা জামাতের সহিত 40 দিন। কার এমন হিম্মত আছে যে এখন থেকে আমি 40 দিন, আমরা চেষ্টা করেছি অনেকবার কিন্তু পারতেছি না। তাহলে এটা কত বড় একটা জিহাদ। সাহাবীদের মাঝে একজন সাহাবীর কথা শোনাই, যেই বর্ণনাটা এসেছে আবু দাউদে এসেছে হাদিসটি। আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবীর নাম হলো হানজালা রাদিয়াল্লাহু আনহু। তিনি একদিন হাঁপাচ্ছেন, রাস্তাতে দৌড়াচ্ছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ। তিনি বলতেছেন, হানজালা তোমার এই অবস্থা কেন, তুমি এইভাবে দৌড়াচ্ছ, আমাকে ছাড়েন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো। কার সমস্যা কি? বলে যে না ফাকা হানজালা। আরে কি বলো,
আল্লাহর নবীর সাহাবী হানজালা মুনাফিক হয়ে গেছে। কিভাবে মুনাফিক হলো? তখন বলতেছেন যে আমি যখন রাসূলের কাছে তাকি, রাসূল যখন কোরআন সুন্নাহর আলোচনা করেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আমার মনটা এমন হয় যে আমি আর বাড়িতে যাব না, এখানে মসজিদে সারাদিন পরে থাকবো, আল্লাহ বিল্লাহ করবো, সব কিছু করবো, মানে আমার জাহান্নামে যাওয়ার জন্য এত মনটা পেরেশানি হয়। আবার যখন সেখান থেকে আমি আমার ঘরে ফিরে আসি, ঘরে ফিরে আসার পরে আমার ওই যে চিন্তা চেতনা ওইটা আর থাকে না, তাহলে আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। তখন বলে, আরে তোমার তো এই সমস্যা, আমারও তো একই সমস্যা, চলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া হানজালা, আমার এখানে থাকা অবস্থায় তোমাদের ইমানের লেভেল, ইমানটা যেইভাবে আপনার আগ্রহী উদ্গ্রীব থাকে, যদি সবসময় এরকম থাকতো, তাহলে লা সাফাহাতুকুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। ইয়া হানজালা সাআতান সাআতান, হে হানজালা, মাঝে মাঝে এরকম হবে। ইমান আছে বলেই তো তোমার কাছে এটা মনে হয়েছে যে আরে আমার ইমান চলে গেছে। ইমান না থাকলে ইমান যাবে কি করে? বহু মানুষ আছে ইমান নাই, এই জন্য তার ইমান যাবে কি করে এই টেনশন নাই। হ্যাঁ, ইমান থাকলে তো ইমান যাইতো। যাদের ইমান আছে তাদের মনে সন্দেহ আসে, যাদের ইমান আসে তাদের ভিতরে স্পৃহা আসে, হাই হাই আমার ইমানটা চলে গেল, আমার নিয়ে এইরকম সমস্যা হয়ে গেল। দেখেন, এই সামান্য একটা বিষয় নিয়ে সাহাবীরা ওই চিন্তা আপনারা করতেন। তাহলে আসুন আমরা মুনাফিকি নেফাকি থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। তো এই জন্য আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচতে হবে। তারপরে 4 নাম্বার হলো যে পাপ বিস্তার, পাপাচার বৃদ্ধি পাওয়া। একদল সমাজের একদল মানুষ আছে, নিজেও ভালো কাজ করে না, আবার ভালো কাজে সহযোগিতা করে। এরকম বহু মানুষ আছে, এটাতে তৃপ্তি পায়। হ্যাঁ, মনে করে খেলাধুলায় অযথা টাকা নষ্ট করা, নিশাদার দ্রব্য পান করে টাকা নষ্ট করা, বিভিন্নভাবে মানে তারা টাকা নষ্ট করে। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় যারা ভালোবাসে, পছন্দ করে, আনতাশি আল ফাহিশাতা, যে মানে ফিতনা ফাসাদ ফাহিশা পাপাচার পাপ সমাজের মাঝে বৃদ্ধি পাক, এবং ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মাঝে পাপ বৃদ্ধি পাক। ঈমানদাররা ভালো কাজ করুক, এই কাজে সে সন্তুষ্ট না। অর্থাৎ যারা মুমিন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে নামাজ থেকে বাধা দেওয়ার চেষ্টা করে। যে ভালো কাজ করে তাকে বিভিন্নভাবে অপবাদ, অপমান, অপদস্থ বিভিন্ন কিছু করে, তাকে নেক কাজে, ভালো কাজে, দাওয়াতি কাজে, তার নামাজে, তার রোজায়, বিভিন্ন কিছুতে তারা কি করে, আপনার বিভিন্নভাবে বাধা প্রদানের চেষ্টা করে। ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদের জন্য রয়েছে লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে শাস্তি, এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম, তারাই জাহান্নামে যাবে। এরপরে 5 নাম্বার হলো বেশি পাওয়ার আশায়, যারা অধিক পাওয়ার আশায় সারাদিন শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, মানে দুনিয়াকেই প্রাধান্য দিয়ে আখেরাত একবারে বাতিল। আখেরাত বাদ দিয়ে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে তার জন্য জাহান্নাম। আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, তোমাকে ধ্বংস করেছে, গাফিল করেছে, উদাসীন করে রেখেছে অধিক পাওয়ার আশায়, বেশি পাওয়ার আশায়। বেশি পাওয়ার আশায় মানে আপনি অভাব দুনিয়াতে দূর করতে চাইলেও দূর করতে পারবেন না। এই জন্য অভাব আপনি থাকবেন, আপনার এই সমস্যা নিয়েই আপনাকে দুনিয়াতে চলতে হবে। আপনি চেষ্টা করবেন সব অবস্থায় যে দুনিয়াতে কোরআন সুন্নাহ অনুযায়ী, এবং আপনি যতটুকু আছে ততটুকু নিয়ে আপনি থাকার চেষ্টা করবেন। এরপরে 6 নাম্বার বিষয় হলো আল্লাহ তার রাসূলের অবাধ্য হওয়া। আল্লাহর অবাধ্য হয়ে যায় বহু কাজের কারণে, রাসূলের অবাধ্য হয়ে যায় বহু কাজের কারণে। এমনও মানুষ মানে আল্লাহর সাথে শিরিক করা মানে আল্লাহর অবাধ্য হয়ে যাওয়া, মানে সুন্নাহ বাদ দিয়ে বিদআত করা, রাসূলের অবাধ্য হওয়া। আল্লাহ এবং তার রাসূল সুন্নায় আছে, এটা রাসূল করেছেন, এটা আপনি যদি আরেকটা করেন তাহলে এটাই তো রাসূলের অবাধ্য হওয়া। এই জন্য আল্লাহ ও তার রাসূলের অবাধ্য যারা হবে তাদের জন্য রয়েছে জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। এটা সূরা নিসা 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, বিরুদ্ধে চলাফেরা করবে, এবং ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ তার রাসূল একটা সীমানা দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিধিবিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে কিছু বিধিবিধান আলোচনা করেছেন, তরিকা বলে দিয়েছেন। এই নীতিমালা যদি আপনি ওভারটেক করেন, এইটা থেকে আপনি দূরে সরে গেলেন, তাহলে আল্লাহ বলতেছেন ইউদখিলুহুন নার খালিদান ফিহা, তাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন, আবার একদিন 2 দিনের জন্য চিরকাল সে জাহান্নামে যেতে হবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তাকে যে শাস্তিটা দেওয়া হবে শাস্তিটা হলো লাঞ্ছনাদায়ক শাস্তি। কিছু আছে যন্ত্রণাদায়ক শাস্তি, কিছু হলো অপমান, অপদস্থ, লাঞ্ছনামূলক শাস্তি তাদেরকে দেওয়া হবে। 7 নাম্বার হলো জাহান্নামে যাওয়ার 7 নাম্বার কারণ মুমিনদেরকে কষ্ট দেওয়া।
মুমিনদেরকে কষ্ট দিলে, যারা ইমানদার তাদেরকে যারা কষ্ট দেয় তাদেরকে নিয়ে ঠাট্টা করে, ভালো কাজ দেখবেন যারা ভালো কাজ করে এখানে বাধা প্রদান করে, তারা যারা বাধা প্রদান করে মনে করতে হবে তারা শয়তান, আর তাদের পরিণতি হবে জাহান্নাম। সূরা বুরুজ এর 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিনদেরকে পরীক্ষায় ফেলেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সুম্মা লাম ইয়াতুবু, কিন্তু মুমিনদেরকে কষ্ট দেওয়ার পরে কোনোদিন মুমিন ভাইয়ের কাছে, মুমিনদের কাছে জানতেও চেষ্টা করেনি, তার কাছে ক্ষমাও চায় নাই, যে তওবাও করে নাই, আল্লাহর কাছে তওবা করে নাই, আল্লাহ আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, এইরকম চেষ্টাও সে করে নাই, তাহলে তাদের জন্য রয়েছে জাহান্নাম, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের দ্বারা যেন একজন মুমিন কষ্ট না পায়। একজন মুমিনের বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মিশকাতের কিতাবুল ঈমানের মাঝে বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যে প্রকৃত মুসলিম হলো সেই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে, অর্থাৎ সে জবান দিয়ে কোনোদিন কাউকে কষ্ট দেয় না, যে তার হাত দিয়ে কোনো প্রতিবেশী কাউকে কোনোদিন কষ্ট দেয় না। এই জন্য মুমিনদেরকে, ইমানদারদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না। তাদেরকে আপনি কষ্ট দিলেও আপনি তাদের কাছ থেকে সরি বলে অথবা তাদের কাছে ক্ষমা নেবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই সমস্ত কাজ জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। 8 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি মুমিনদের পথ ছেড়ে অন্যদের পথ অবলম্বন করে, মনে করেন এটা হলো সিরাতি মুস্তাকিম, সঠিক রাস্তা, আপনাকে জানানো হয়েছে, আপনাকে চেনানো হয়েছে, আপনাকে বলা হয়েছে, সব কিছু জানি বুঝে আপনি দাওয়াত পাওয়ার পরেও যদি আপনি এই রাস্তাটা ছেড়ে দেন, বলে যে না এইটাতে লোক কম, এই জন্য এই রাস্তা চলা যাবে না, যদি আপনি সবকিছু জেনেছেন বুঝেছেন এরপরেও যদি বলেন যে এটা নতুন রাস্তা আমরা পাইলাম, আগে যেটা পাইছে এটাই ভালো, আগেরটাই আমরা নিয়ে থাকি, এই কারণ যারা করবে, আপনার অন্য কিছু লাগবে না, এই কারণে আপনি জাহান্নামে যেতে পারেন। আমি কিন্তু একটা কথাও আমি নিজে থেকে কোনো বলতেছি না, প্রত্যেকটার সাথে রেফারেন্স এবং দলিল দিতেছি। এটা আছে, আপনি আমার এটা নিয়ে যাবেন অথবা রেকর্ড করে নিয়ে যাবেন বাড়ি থেকে, আপনার ঘরের কোরআন যেটা আছে ওইটাতে আপনি মিলিয়ে দেখবেন আছে কিনা। আপনার ঘরের কোরআনে যদি থাকে তাহলে আপনি এটা মানতে হবে, আর যদি আপনার ঘরের কোরআনে না থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করুন, আমি বের করে দিব, এটা রিস্ক আমি নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইউশাকিকির রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর রাসূলকে কি করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ কিভাবে হয়? রাসূলকে কেউ গালি দেয় না, রাসূলকে গালি দেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেগে আল্লাহ রাসূলের বিরোধিতা হয়। যেমন রাসূলকে নিয়ে আপনার মিলাদ, রাসূলকে নিয়ে কিয়াম করার ক্ষেত্রে এক ক্ষেত্রে মানে বাড়াবাড়িটা করে, কিভাবে করে, যে বলতেছে হে রাসূল তুমি সৃষ্টির মূল, কেহ নাই আপনার সমতুল, চাঁদ সুরুজ আপনার তাবেদার, বানাইলেন আল্লাহ পড়ুয়ার। অর্থাৎ আমি নিজখানে বিভিন্ন এই সেমা বা কাওয়ালিতে অথবা বিভিন্ন মিলাদে এই মানে ছন্দ আমি শুনেছি, এই ছন্দটা একটু বিশ্লেষণ করে একটু শুনেন, যে হে রাসূল তুমি সৃষ্টির মূল, মানে রাসূলকে বলতেছে এই সৃষ্টি করেছো সবকিছু তুমি, নাউজুবিল্লাহ, সৃষ্টিকে আল্লাহ করে নাই, সৃষ্টির মূল তো আল্লাহ। এরপরে বলছে কেহ নাই তোমার সমতুল, মানে পৃথিবীর কেহ তোমার সমতুল নাই, অথচ আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সমতুল্য কেউ নাই। এখন বলতেছে কেহ নাই আপনার সমতুল, এরপরের লাইনে বলতেছে চাঁদ সুরুজ আপনার তাবেদার, মানে তাবেদার অর্থ হলো অনুসরণ করে আর কি, যে চন্দ্র এবং সূর্য, আপনি বললে সূর্য ওঠে, আপনি বললে সূর্য মানে অস্ত যায়, আপনি বললে চন্দ্র ওঠে, আপনি বললে মানে চাঁদ সূর্য আপনার তাবেদার, আপনি যেভাবে বলবেন এইভাবে। অথচ চাঁদ সূরজ কার তাবেদার বলুন তো? আল্লাহর তাবেদার। চাঁদ সূরজ তো আল্লাহর হুকুমে ওঠে, চাঁদ ওঠে, সূর্য ওঠে, অস্ত যায়, এগুলো সব তো আল্লাহর হুকুমে অস্ত যায়, আল্লাহর হুকুমে ওঠে। তাহলে এখন যদি মানুষ মানে আল্লাহর এই কথাগুলা বলে, হ্যাঁ, তারপরে মানে চাঁদ সূরজ আপনার তাবেদার, বানাইলেন আল্লাহ পড়ুয়ার, আচ্ছা এটা ঠিক আছে, আল্লাহ আপনাকে তৈরি করেছেন, এই শুধু এইটুকু ঠিক আছে, আর পুরা 2 লাইনের মধ্যে 1.5 লাইনই শিরকে অন্তর্ভুক্ত। এখন এইভাবে করে তারা কিন্তু রাসূলের ভালোবাসাই করতেছে, কিন্তু রাসূলের এটা রাসূলের ভালোবাসা করতেছে, মূলত এটা রাসূলের বিরুদ্ধে যাচ্ছে। রাসূলকে আপনি আল্লাহ বানিয়ে ফেলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন, এমন কি আল্লাহর রাসূলের পুরা জিন্দেগির ডিটেইলস মুহাদ্দিসিন কিরাম হাদিসের মাঝে উল্লেখ করেছেন, হাদিসের মাঝে সব জমা করেছেন। এরপরেও যদি আপনি মনে করেন যে না এইগুলা নতুন কোনো কিছু, এগুলা হয়তো নতুন মানুষেরা করেছে, এইগুলা মানে হয়তো বানানো কোনো কিছু, তাহলে তো আপনি রাসূলের বিরুদ্ধে আচরণ করলেন। এই
জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তাদের সামনে একেবারে সুস্পষ্ট পথটা স্পষ্ট হওয়ার পরেও তারা এটাকে মানে করে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছাড়া অন্যদের পথ কি করে তারা অনুসরণ করে, তাদের ব্যাপারে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তাদেরকে সেই পথেই নেওয়া হবে যেই পথে তারা গিয়েছিল বা যেই পথে তারা চেয়েছিল, এবং ওয়ানুসলিহি জাহান্নাম, এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম, ওয়াসাআত মাসীরা, সেটা কতই না নিন্দনীয়, সেটা কতই না অগ্রাহ্য কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের 7 নম্বর আয়াতে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে এসেছেন তাহাকে তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন তাহাকে তোমরা কি করো, বর্জন করো। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে রাসূলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে একই কথা বলেছেন, সূরা আলে ইমরান 132 নম্বর আয়াতে একই কথা বলেছেন, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, এবং তোমরা তোমাদের মাঝে যারা উলুল আমর আছে তাদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যখন তাদের মাঝে কোনো মতানৈক্য দেখতে পাবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে আসো। এভাবে সূরা নিসার 80 নম্বর আয়াতে একই কথা আল্লাহ বলেছেন, সূরা আনফালের 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন, সূরা নূরের 52 নম্বর আয়াত, সূরা নূরের 54 নম্বর আয়াত, প্রত্যেকটা আয়াতে কোরআনে প্রায় 20টার মতো আয়াত আছে যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, তাহলেই তুমি নাজাত পাবে। কিন্তু রাসূলের বিরুদ্ধাচরণ করে যত ইবাদত যত আমল যাই করবে, এই আমল এই ইবাদত জাহান্নামে যাওয়ার জন্য তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে থাকবে। এই জন্য আসুন আমরা মৃত্যুর আগে নিজেকে সংশোধনের চেষ্টা করি, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি, আমরা নিজেরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের এই কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের যে অফিস এখানে চালু হয়েছে, এখানে মাসিক দার্স হবে, মাঝে মাঝে আপনার এখানে মানে বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে, আস্তে আস্তে ইনশাআল্লাহ এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে, বিভিন্ন কার্যক্রম। এর মূল কাজ, মূল উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো পরকালে নাজাত। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ না। এখানে যারা এই ঘরটা ভাড়া নিয়েছে, যে টাকাগুলো আসবে ইসরায়েল আমেরিকা থেকে টাকা আসবে না। আপনি মনে করেন মুসলমানেরা তাদের ধর্ম প্রচার করবে, ইহুদি খ্রিস্টানেরা টাকা দিবে? ইহুদি খ্রিস্টানেরা আপনার কোনোদিন যে ওয়ালান তারদা, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, ইহুদি নাসারাদেরকে তোমরা কখনো খুশি করতে পারবে না যতক্ষণ তোমরা ইহুদি নাসারাদের অনুসরণ না করবে। মুসলমানের মতো এত পাগল ইহুদি নাসারারা না। মুসলমান আসলে পাগল, তাদের মেধা মস্তিষ্ক একেবারে বিকৃতি হয়ে গেছে। কিছুদিন আগে ফুটবল খেলায় প্রমাণ দিয়েছে, মেসিকে বাপ বানিয়ে বলছে মেসি আমার আপ্পা, অনেকে মানে স্পষ্ট বলে ফেলেছে। এবং একজনে বলছে মেসির সাথে জাহান্নামে 1 ঘন্টা থাকতে পারলো আমার জন্য কি এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। নাউজুবিল্লাহ, একটু চিন্তা করলেন? মানে এইভাবে মস্তিষ্ক কিন্তু ইহুদি খ্রিস্টানেরা কিন্তু আপনার আমার জন্য এত পাগল না। যেই সমস্ত দেশে খেলা হয়েছে ওই সমস্ত দেশে এত উন্মাদনা ছিল না, আমাদের দেশে যত উন্মাদনা ছিল। কেন? ওই যে মুসলমানেরা তাদের মর্যাদা, তাদের পুষ্ট তারা যেইভাবে করে এটা ভুলে গেছে। কারণ মুসলমানের মাঝে কুন্দল তৈরি করে দিছে। আপনাকে এখানে আসতে দিবে না, বাধা দিবে, বলবে যে এখানে গেলে তোমার ইমান চলে যাবে। এখন একটু চিন্তা করেন, কোরআন হাদিসের আলোচনা যদি শুনলে যদি আপনার ইমান চলে যেত, ইমানটা ছিল কোথায়? ইমান থাকলে তো ইমান চলে যায়। ইমান তাহলে বোঝা যাচ্ছে আপনার ইমান নাই। তাহলে ইমানটা যদি একটা ঠুনকো একটা বিষয়ে চলে যায়, তাহলে তো আর সাহাবীরা এত কষ্ট করে ইমান ধরে রাখতেন না। ইমান এখানে আসলে ইমান বাড়বে। হ্যাঁ, তা ইমান এখানে আসলে ইমান বাড়বে, ইমান কমবে না। এই জন্য আসুন আমরা আমাদের ইমানকে বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন কার্যক্রমে আমরা এখানে আপনাদেরকে যখন ডাকা হবে অথবা আপনারা দাওয়াতি কাজ করে এখানে নিয়ে আসবেন, সির্ফ আল্লাহর উদ্দেশ্য। আপনার মানুষের ভিতর তার খুলে দেখানো যাবে না। আপনাদেরকে মানে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, এই ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশন এবং এই তেজখালী ইউনিয়ন কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমরা অনেক প্রবাসী ভাইরা তাদের কষ্টের পরিশ্রমের টাকা এগুলো ব্যয় করতেছে যে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। মানুষ যেন সঠিক পথটা নিজে চিনছে, আরেকজন কিন্তু বাঁচাইতে হবে।
আমি যে যে এখানে আমরা বাঁচতে পারি। অনেকে বলবে যে এখানে যায় না, এখানে মনে হয় গেলে 200 করে দেয়। আচ্ছা আপনারা যে আজকে আসেন, আপনারা যাওয়ার সময় আপনারা টাকা পাবে মানে যদি মানে দেওয়া হয় কিনা? অনেকে বলে হুজুরে আমিন বলে নাকি মসজিদে টাকা দেয়, তাইলে তো কেউ চাকরি করার প্রয়োজন পড়ে না, তাহলে অথচ আমরা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে চাকরি করি, এইরকম অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, অনেকে ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করতেছে। যদি তারা এরকম হইতো তাইলে তো মনে করেন যে প্রতি রাখাতে যদি টাকা দেওয়া হতো, আমিন বলে যদি টাকা দেওয়া হতো, তাহলে চাকরি তো এটাই চললো, একটা অ্যাকাউন্ট করবো, এই দলের যোগ দিব আর আমেরিকা থেকে টাকা আসবে। এগুলো ভ্রান্ত ধারণা। এরকম আজকে সকালে সিরাতুর রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ে পেলাম যে রসুলকে 17টা অপবাদ দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 17টা অপবাদ দিছে তারা যারা নবীজির কাছে বিশ্বাসী হিসেবে টাকা রাখতো, আলামিন উপাধি ছিল তারা। নবীজিরে পাগল বলছে, নবীজিরে আপনার মানে কাযযাব বলছে, নবীজিকে জাদুঘর বলছে, নবীজিকে মাতাল বলছে, কত উপাধি যে নবীজিকে দিল। তাহলে আমাদেরকে 200 টাকা 300 টাকা দেই, এরকম অপবাদ তো আসতেই পারে। এই জন্য ঘাবড়ানোর কোনো কিছু নাই। আসলে কি রসুল পাগল ছিল? আপনারা কি বলেন? রাসূল কি জাদুঘর ছিল? না। এইরকম অপবাদ মানুষ দিতেই থাকবে। এগুলা যখন দিবে তখনই বুঝতে হবে আপনি হকের উপরে আছেন। আপনি হকের উপরে থাকলেই তো আপনার উপরে আপনার বিভিন্ন জোরতুমান আসবে। আপনি হকের উপরে নাই, তাহলে জোরতুমান আসবে না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝা এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।